আমি মনির দাদা বুঝছ আমি পাগলে হারছি মনিকে কবে তে নাগরা ধরে আমি সাপের সামনে এলে কমুকে এই আমার ঘরে কাল কামড় দিস না ওর যার মা কইলাম ডর দে আবার সাপরে রানী আমি রুদার কবলে ফোন দিয়েছি কোন সাপ পোকার কোন রিলিফ নাই আমি কোন রিলিফ টিলিফ বিদ্যা কাটটা দেখ না যাও এদিকে পারে যাও সারা জীবন সাপই দই রাখাইলাম মনে ছিল না এটা মনি নে এটা পাথর এনে মনে হয় নাগমনি আছে এনে ছেনাইতেছে ওই দিক না এদিকে তো ছেনাইতেছে এদিক থেকে ছেনাইতেছে আমি কইতাছি এদিক থেকে এদিক ঠিকাইতেছে তুমি আমার হাই রে কবে বার নাগমনি মামুরে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে গা কবে বার নাগমনি মামুর মাথায় তো ঠিক নয় ওই নাগরাজ ধরা আর নাগমনি পাওয়া এত সোজা কথা না আমার আগে আরে দুইটা তিনটা বিয়া করছে কই একটা দিয়া তো কাম চালাইতে পারলা না এই রে তখন কবালি বলো না আমি তো ঠিক মতো থাকি তোরা তো ঠিক মতো দিবার পারছ না টাইম দিবার পারছ না আমরা ঠিক মতো দিতে পারি না তোমার তিন চারটা বিয়া করার লাগবে কে হ্যাঁ বিয়া ছাড়াই তুমি তোমার কাম ওই করো আমি ভিন বাজা যখন হাফ কাছাকাছি আনবা নিয়ে তুই এমন ভাবে ভিন বাজাস ওই হাফটা তোর পক্ষ থেকে আবার ভাগে যায় খেতা তাই দেখি ঘটনা হইছে কি হিকছে আমার দাতার মধ্যে যে বিষ আছে সাপের বিষের তো বেশি সাপে যে শুন কাছাকাছি আহে আমার চেহারাটা দেখ আর জ্ঞানটা পাই আবার উল্টা দিকে জায়গা কি আবার গপ্পর আরি খুলে নিছে গো আমার দাঁতের মধ্যে কি আছে তুই জানোস আমার দাঁতের মধ্যে বেজির দাঁত নাকি আছে ছোট গলার দাঁতটা পইরা থাকা আমি বেজির দাঁত নাকি নিছি আমার নাকি কোনো হাবেই পারবো না তোর গলে হাবের মাথার মধ্যে কামড় দিয়া হাবের মাথা ছিঁড়ে হালামু ওইছে আর গপ্প মারায়ও না গপ্প করতে করতে 4.5 বছর পার করলাম বেশি কথা কইছ না ভিন বাজা কেডা তুমি তো বাজাও আমার সাপাই কুলাইতেছ না তুমি বাজাবা আমি পিছে পিছে খালি গেরান নিমু কি একটা তো ঝালাই বসে তুমি বাজাও না কিছু নাকি তুমি ভালো করে বাজাইলি বাড়িতে দেও আমি নাগমনিটা পাই না নাগরা ধরে আমি আমার নিজেরই বিশ্বাস পাই না আমি ভালো করে বাজাইতে গেলে আমার কাপড় চোপড় ছিঁড়া বাজান লাগবে হ্যাঁ তোর কাম নাই কাপড় তো ঠিক বাজান লাগবে তাই না শুরু করো পাইছি ক তোর মনি গনে ক আমার মনি হ্যাঁ আমার মনি আমার ঘরে আরে হ্যাঁ মনি না আসে কি হালার গাটা ছাড় ওই হ্যাঁ এই হালার বউ ইন্দা হাফটাকে হ্যাঁ মানুষ হ্যাঁ মানুষটা কিডা আর ভাই আমি মনির দাদা বুঝছ আমি পাগলে হারছি মনিকে কবে তে নাগরা ধরে আমি কবে থেকে জান কবে নাগরা ধরে কাছে থেকে মনিটা নিবার পারবো ওই হালার ঘরে হালা ঘরে দি নাগরাজ রাগরানি কি ইন্দা ঘরে হ্যাঁ উনি থাকে পাহাড় পর্বতে থাকে ইন্দা গুলি কামাবো হাই রে পাহাড় বাবু তো জঙ্গল মঙ্গল সব জায়গায় মনে করে দে কইছিলাম 100 বার কইছিলাম মানুষের এলাকায় ঢুকো না এলাকায় ঢুকলে আর গাইডানি খাও না ওই কথা শুনে না তুমি তো বেশি বুঝো ওই হাত তুই মহিলা দেখরা বউ ওর তোর ভাই জানি জি হ্যাঁ জি ওই তুই তো বাসিতে বাজা যাচ্ছা মাইসের যে হুইয়া রইছে বাইতে মাইসের কি ডিস্টার্ব হইছে না গম গম ডিস্টার্ব হইতাছে বেলা কয়টা বাজে এখন মাসে গম বাড়তাছে এনকার মাসে কি চুরি করে হার রাত দিনে গম বাড়ে আরে ঘরে দুধের বাচ্চা আছে সেই জন্য আমি আইলাম ও বাচ্চা বলা হন ঘুমাইছে হ্যাঁ। হেইলা করি তুই তো বাচ্চা বলা ঘুমাইছে বাজাই এনে দে ভাই গনে বাড়ি হ্যাঁ। ওই সাবার নামা বাজার হালার বাজার আবার সাবার তার বাইক বাজাবি ইন্দার মাইক লেক বাজাবি না আমরা সাবার থেকে সারা বাংলাদেশে বিন বাজাই আমরা ওই সাপ ধরি ভাই। মণি ধরি তুই যাচ্ছ ভাই বাড়ি বলতে যা যা একটা কথা কই ভাই কি আমার জামাইরে বাড়ি করে দিতেছেন জায়গা আমি কতক্ষণ বাজায় তারপরে যাই কোন দে এদিক দিয়া আমার ঘরে দে বাজাইনি বাজাই বেশি কথা নাও নাও আমার বাইতে নাও এই যে ভাই 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 মাছ এই, ভাই কিসে? ভাই কি ভাই আল্লাহ মাইসের আনছি গান তুমি শব্দ বানি কা হয় চোরের লোকজন চলে গেছে আমি ঘুরে হালা তাবিজ তুবিজ বাইন্দা বন্ডমি সাজা লাগে এই আমার কথা কই না বিন বাজার করে আমরা অজ্ঞান করি কইলা আমার বিন বাজে তুমি অজ্ঞান করবা হ্যাঁ আমি তো বেকার বিন বাজে অজ্ঞান করি তুমি আমার বিন বাজে অজ্ঞান করবা হালা পাকেন কা পাক হালা গঙ্গা জানি এই মন্ত্র দিয়া দেব না খালা কুইতা মরবি খেলা মন তো তোকে মন তো ধুয়ে দিয়ে পানি খেয়ে আমি করি আল্লাহ জানি কোন কাজ কথা দে
কোনে গেলা কি হয়েছে? ওই যে আমি শাড়ি তেলে দিয়ে খেতে রাতে তো সার দিবা যাবা যে না শুনতাছে আর যে না দেখতাছি কি? ডরই তো করতাছে কে কি হুনতাছ তুমি চক পাতারে বিলে সাপের আমদানি বেশি বাড়ছে দেখা হইনা সার মার দিও কি সাপ মাপ হ্যাঁ বলে চক পাতারে যে কি এর বিলে নাগরাজ না নাগিনী কয় না সাপ বিলে বাড়িছে আমি না টিভিতে যে নাগরাজের ছবি দেখলাম না কামড় দিলে কই মানুষ বাঁচে না মরে। এর লাগে ডর করে তুমি তো চক পাতারে হলো সার দিবার গেতাছো সামনে হয় 1 মাস পরে তুমি দয় বেরো না তুমি লেপ গতর দিয়া হইয়া যাও গা তোমার যদি হাবে কামড় দেয় আমার ডাক দিও শুনো তোমার যদি হাবে কামড় দেয় ওই নাগিন যদি আর হাবে কামড় দেয় আমার ডাক দিও আমি 20 সুইসা তুলমুনি তারপরে কি বল না আচ্ছা টাকা তুমি যে ব্যাগ কথার মধ্যে খালি চগো ওই চাকারির মধ্যে তো ঝামেলা ওই টাকানির কি হইছে এই সামান্য এলাকার মধ্যে কি ওই হাফ পোকাবো সাপের কাছে কোনো বেড়াগিরি কাটে না যদি ফুটফুট করে মাইরা দেয় না পরে এমনি ভবে যাবাগা বুঝো না এই জন্য ব্যাগ খিসুর মধ্যে চেগলান লাগে না কেগলান লাগে না ওই যে বিষাক্ত সাপ থাকে হলো পাহাড় দেয়া বুঝছে কি আমাকে গ্রাম অঞ্চলে বিষাক্ত সাপ থাকে না ওগুলো হলো দোরা হাত বৃষ্টির মধ্যে যখন বন্যার মধ্যে পানি তো ব্যাগ খানি আসে পানি লাগে বাইসা বাইসা বিষাক্ত সাপও হয় কি কইছি বুঝছা এই নে থাকা হবে না ফাও বেচাল বস তো কইলে কেরা গজব ছড়াইছে রে পরে সরাইছে মানে ব্যাগই কইতাছে তাই শুনতাছি আমি টিউবওয়েল পারে গেছিলাম হেনে একটা সাপ দেখছি ও তোমার চোখের দাদা তুমি স্বপ্নে দেখছাও না সাপ দেখছাও টিউবওয়েল পারে আমি স্বপ্নে দেখছি তাই না তাই তো দেখছা তুমি স্বপ্নে দেখলে তো স্বপ্নে লাড়ি দিয়ে বাইরে এটা সাপের কথা মনে করিস না তাহলে আর সাপ বাঁচতে হবে না সাপের কথা মনে করবি তোর বিষ না একটু বুঝছা কি তুমি তো দেখা হই না যায় আমার আসলে ডর করতাছে তোমার ডর করো না না আমি তোমার রাইতে ফুদিমুনি আমি শাড়ি দিয়ে থুই বুঝছো কি তুমি কি উজা আমি উজার বাপ উজার বাপ আমি আমার বগলা হাবা তুমি কি বেসাল পারো তুমি উজার বা তুমি আমার চেনো তাইলে হে উজা তোমার পোলা কোনে তুমি না কইতাছ উজার বাপ তাহলে তুমি যদি বাপ হও তোমার সন্তানরা কোনে ও না কোর কথা কইলা বুঝে না আচ্ছা তুমি যদি উজার বাপ হও উজার মা না সাপের সামনে এলে কমুকে এই আমার ঘরে কাল কামড় দিস না উজার মা কইলাম ডর দে আবার সামনে এই যে একটা পুষ্টা মারি দিবা যাও না হ্যাঁ খায়া তো কাম নাই বাবু আমার বাপ যাই আমার কুকুর বাইরে থেকে আমি সিতে হয়ে পড়া থাকি যা। যাও তুমি তুই যা গর যা হাত থেকে আমি ডর ঘরে যাবো না তুমি যে তুমি বাইতে না বাইতে আমি বাইতে থাকবো না ওই যে জমেলা ভাবি কাল কাছে যায় বই থাকি খাড়া উঠে বই থাক গা যা আমি শাড়ি দিয়ে থে ভাত রাত কমপ্লিট করি নাগরাজ তোমার রাগ কি এখনো ভাঙে নাই তোমার আমি সারা রাত খুশার মধ্যে করলাম এখন তো ভোর হয়ে গেছে এখন রাগ ভাঙার কি আছে নাগরানি আমাদের সেই শুভ রাত কবে আসবে এই তো আর মাত্র 2টা দিন বাকি আছে তারপরে আমাদের হবে মধুর মিলন নাগরানি আমার যা সহ্য হচ্ছে না আর 2টা দিন তারপরেই আমাদের পূর্ণিমার রাত এই রাত্রেই আমাদের মধুর মিলন হবে নাগরানি কি জানি বাঁশি বাজাচ্ছে ওই যে শালা সাপুরের নাকি প্রেমও করতে পারি না নাগরানি তুমি আমার ফাইসে ধরে রাখো ওই যে দেখো সাপুরে আজকে সবল দে তো তোর আমি শেষ করে আসলাম সাপুরে কি মনে করছ আজকে আমি নাগরানির সাথে আমি মধুর মিলন আছি শোনো ওই সাপুরের বাচ্চারে তুমি ছবল দিয়ে কিছুই করতে পারবে না আজকে সাপুরের বাচ্চাকে এমন শিক্ষা দিব ওকে নীল ছবল দিয়ে ওকে দুনিয়া ছাড়া করে দিব আমি নীল সবল দেন লাগবো না আমি ওরা নাল সবল দিয়ে ওই সাপুরের বাচ্চারা একবার অক্টোবারি করে হলাম ওর বিন বাসে কাইরানি হ্যাঁ নাকিনি নাকিনি কেমন জানি লাগতেছে নাকিনি হ্যাঁ নাকিনি 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 তুমি ই করো এক কাম করো তুমি তোমার মতো পালাই দাও আমি দেখতাছি যাও নাকিনি আবার দেখা হবে সেই পূর্ণিমা রাতে যাও নাকিনি যাও না সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না হ্যাঁ স্যার নয়খান একবার সবল দেবো
এবার নাগের বাচ্চা কিবা করবি কর সুমন্দির তোর মনি কেন আমি কম না আই মনির কথা না করবি তোর গলার মধ্যে ধরছে একবারে তোর টিভিতে তোর বলে দম বের করে আলামু সাপুরে তোর বংশ আমি নিবংশ করছি বংশের মধ্যে তুই তি আসত প্রদীপ তোর প্রদীপ কিন্তু আমি নিবে হেলামু স্যার বললাম ওই আমার বংশের ব্যক্তির তেল আছে তেল ফুরাই গেছে ব্যক্তি গেছে আমার তেল আছে আমার বাতি নিব না দেরি আছে নিবতি তুই আগে আমার মনি জানু নালি তোর নাগরাজ আজকে সেজা দিব সাপুরে আমি বাইসা থাকতে তোর মনে দিব না তাহলে তোর মাইরে হেলাম তুই কি মনে করছিস বোন এসছ জি তোর বউরে কিন্তু সবল দিয়ে একবার প্রেগনেন্ট বানিয়ে হেলামু আরে কিন্তু ছেলের নাগরাজ তোরে কিন্তু খাইয়া ফেলাম আজকে আমার একটা কথা আছে নাগরাজটা কিন্তু খুব সুন্দর ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমারে 2 মিনিট আলাদা কথা কইতে দাও কে তার 2 মিনিট আগে কথা তুই মনি নিয়ে আবার অন্য বাইকে যাবা নাকি না না বাইরে যাব না মরি নিতে পারলে তোমার কাছে আয় পড়বে পেছলা বারে বাদ দে নাগরাজ তুই মনি দেবার মনে মনতে তুমি তোর মনে দেবো মানে দিবে না কি দিবি একবার তুই জিবলা বের করে হলাম মনি কোন তুই যায় মনে কম না মইরা খালি কম না আরে দোলা বাইরে শুনতে নাও আর কইলাম তুই যা মনি রে মনি মনে দিব না আমি মনি না দিলে বলে তোর নাগরাজ আমি ছাই দিব না দরকার বলি তোর আমি কুয়ার মধ্যে বইরা রেখে ছেলেটা ডেকে রাখবি তুই কি কুয়ার মধ্যে বহাবি আমার নাগরানি ওনে ফোন দিয়ে নিমু আমি মনে করছ ওনে ফোন দা নিবি তোর নাগরানির হুদ্দা দৌড়া রাখতে একবার মনি কিবা করি না নাকি হে বুদ্ধা মার তুই নিস কোনে নিবি আমারে হেনো কোনে নিবি সাপুরের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার নাগরাজরে আক্রমণ করছিস এতক্ষণে মনে হয় আমার নাগরাজরে ধরে নিয়ে আসছে তোর বংশ আমি যদি নির্বংশ না করছি আমিও নাগরানি না আমার শুরু হলো তোর গ্রামকে আগে ধ্বংস করার মনি দে না তোর মাইটা গুলো হলাম ভাই তোর রোজা ভাই আমি একটা কথা কই মনিটা নাগরানির একটা অসুখ হয়েছিল ওইটা বেইছে আমি আর চিকিৎসা করছি নাই আমার কাছে থাকো আমি একটু ও কত ধরনের ছলনা তুমি কইলাম না তোমারে এই যে নাগ ভাই তোমার একটা কথা বলি আমরা বিন বাজায় খাই মানুষের কাছে ছায়া চিন্তা খাই কিন্তু আমাকে একটা টার্গেট থাকে কি ওই যে নাগমণিটা তোমার মতো কয়েকটা নাগ আমার জামাই ধরছে ধরে কি করছে জানো লোক গুলা জানা টাইনা টাইনা ছিঁড়ে আগুনের মধ্যে পুরা দিছে তারপরে ওই নাগিনী লাগে আমার জামাই তো 6 মাস সংসার করে বাচ্চা কাচ্চা ধরা দিছে 4-5টা করে না আমার তোর বাচ্চা কাচ্চা না আমার রাইকে পারে কাম করা হবা তুই ভালো ভাবে কইলাম আরে মনিটা ফিরাই দে না গল তোর নাগরাজ কইলাম একবার কইলাবি তো সামুরা ভাই আমি একটা কথা কই ভাই সবল দিয়ে আহনি মাইরা হালাম কিন্তু তোমার হাতে বন্দি দেখে আমি তোমার সবল দিতেছি না আমার তুই সবলতে দেব না মারা হাবি না আমার নাগরানি আমার ডাক্তার আছে আমার সাবার দেও রাত তো লাগে না তুই আমার মনি দিয়ে থেতা বাতে দেব না আমি এখনো ভালো করে বুঝাইতাছি ভাবি আমার একটা কথা কই আমি নাগরাজ হারি কিন্তু আমি এইরকম নাগরাজ আমি সবার দুঃখ বুঝি আমি বিষয়টা বুঝছি আপনাকে মানে কিস্তিতে নাই আমার কাছে যদি না ওই মনি থাকতো আমি দিয়ে দিতাম বুঝুন নাই তুই ভালো ভাবে মনি দিবি না তোর আবার ভিন বাসি মতো কেন করব তুই রোজা ভাই তোমার একটা কথা কই তুমি আসলে ফাজি ওই ভাই শুনছো ভাই ভাই আমি নাগরাজ পরিচয় দিলাম ধরাইও না আমার একটু বাসা সাবুদার আমার আটকাইছে সাবুরারে তো নাগরাসি খোঁজে হ্যাঁ আমার তো মনি নাই মনি ছাড়া নাগরাজ আমি তাই নাই হ্যাঁ এই ওর আটকে যাও কে আরে মনি আছে দিও জানিস না খাবো ও সারে দাও মনি দে তা আমার নাগরানি দিলে ওর কাছে একটু মনি আছে না চাই আমি দিয়ে দিতাম তুমি আমারও তো জানিস কে ওই তোর নাগরা নির্মলের তো মনির দরকার নাগরা তার মনির দরকার আমার আমার কাছে নাই মনি ভাই থাকলে দিতাম ভাই তোরে আমি 7,000 দম দিই মনি তুই আমার একটু বাঁচাইয়া তুই এই সাবুরা নাগরাদের মতো তুই ওরে 7,000 দন দিবি আর তোর কাছে আমি চাইতাছি মনি চাইতাছি তুই আমি আসলে একটা গার্জেন না হ্যাঁ আমার এই সাবুরা হলো কইতাছে তুমি আবার আনতা জানতা না যাই না হইলা তুমি নাগরাজ ধরে নিয়ে ওই তোর কাছে এই কথা আমি এলাম সাবুরের সর্দার আমার কাছে
তোর হিগো লাগবো তুই আমার তোর আমি দেখতেছি সবকিছু কথা কথা মানুষের নাগাল করতেছে তুমি করতেছ ওই নাগরাজ দ্বারা তারা তো মানুষ রূপে এখন মনে করতে ধারণ করে কত শুন সাপ রূপে ধারণ করে। ভাবে একটা কথা এই বাঁশি বাজায় আমারে দুর্বল করা হবেন কিন্তু মনে ভাবেন না কই মনে যদি না পাই আপনার শরীরে যে কটা রোগ আছে সবগুলো ওই যে টাইনে টাইনে বার করে তারপরে পুরা দিব আপনার যে সামনাটা থাকবে না সামনাটা রোদের মধ্যে সারা মাস শুকাবো আমার তো আবার ওই যে আরেক কারো জানি বাচ্চা ধরাইছিল না বা তোর ধরাবেন না দলিকল হা বউ খাইলে হ্যাঁ ভোগ তারপরে যদি একটা মনে বাইরে তাহলে আমাকে কপাল খুলে দেবো বুঝছি আমার নাগরানি আমার নিয়ে পাগল হয়ে গেছে সবাই- নাগরানি আমি রুদার কবলে ফোন দিয়েছি আমার নাগরানি যদি খবর পায় তখন হারে লুঙ্গি হুদাই একবারে খাইয়া হালাবো এই লো তো বাইতে নো বাইতে বাইতে তুমি দড়ি দে নিয়ে যা ভাই আমার নাগরানি সারা দেখাছে এই সাবুরার তো এই সব বংশন করেই তো মনে করে যে চলে আমি এলাম সাবরের সর্দার আমি সর্দার রে। নাগরানি নাগরানি না হইতে আরে কসে ওই প্রতীক ভাই আমার নাগরানি নালে তে হইনি কোষ যে রুদার বাতে তোমার নাগরানি বন্দি আছে তোমার নাগরানির নাম কি আমার নাগরানি নাম হলো নাগরানি কোন থেকে আগল পাগল আহে নাগরাত সাইজা আবার সাধু সন্ন্যাসী সাইজা মেম্বার সাহেব পাইতেছেন না মেম্বার সাহেব আমি না বলে হায় রে মেম্বার গিরি কইরা বিচার চালিশ করে আমার জীবনটা শেষ হয়ে গেল হাই রে মোড়ামুড়ি ওমা মেম্বার সাহেব ভয় পেন না ভাবে না আমি আমার তুই আপনি বাইরে আসেন কি আলাপ কি আলাপ আছে আপনি একটু বাইরে আসেন কোন সাপ পোকার কোন রিলিফ নাই আমি কোন রিলিফ টিলিফ বিদ্যা কাটটা দেখ না যাও এদিকে পারে যাও আমি খুব বিপদে পড়ে আইছি গো তোমার বাড়িতে তুমি তো মেম্বার ব্যাক মানুষের বিচার তুমি করো আজকে আমি তোমার কাছে বিচার নিয়ে আইছি কিসের বিষয় ওই যে সাপুর আছে না আপনাদের এলাকায় হ্যাঁ ও আমার নাগরাজের ধরে নিয়ে আইছে এরকম বিষয় কও আচ্ছা থাকতেছে নাই সবল দিও না কও না না সবল দিব এই না দেখো না আমি ইউনিয়নের মেম্বার বুঝছো কি তুমি আমারে সবল দিলে মেলা বিদ্যা মেছে অভিশাপ দিব তোমার কও কি হইছে কও চাটা খাবা কি নেব এই বউ চা নাস্তা করছো সকালে এত ফুসফুস করতা থাকে আমার মন চাইতাছে এই গ্রামটারে সবল দিয়া একবারে ধ্বংস করে আলি কারণ কি এত খেপা ধরছো কে খেপা ধরবো না আমার নাগরাজরে ওই বানর বেটা কেরা সাপুরে হ্যাঁ গলার ভিতরে এমনে চিপ দিয়া ধইরা হ্যাঁ নিয়ে গেছে তার গন্তব্যে কে নিয়ে দিছে নাগমণির লেগা তো মনি দিয়ে দাও গা নাই তোমাকে দেন মনে আছে আমার কাছে কিন্তু আমি তো ওই লোভী সাপুরিকে আমি মনি দিব না দিবা না না। তাহলে তোমার জামাই দাও পারি আমার বনি না দিলে এই যে মেম্বার সাহেব আমার কাছে রিকোয়েস্ট করে আমি 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 সামনে আমি নাগরানি হইয়া সামান্য একটা মানব জাতির কাছে নত হইতাছি হ্যাঁ ব্যাক মানুষের বিচার আপনি করেন বিপদে না বলে তার তুমি এই মেম্বারের পায়ে ধরতাও না বিপদে পড়ছি দেখে তো পায়ে ধরছি মানব জাতি নাহলে তো পায়ে ধরতাম না তুমি তাহলে নাগিনি হাসাই তোমার ছলং উঠে না গো ওঠে কই মাস পর পর এটা বসে এরা ছলং আমার দিয়েছে আমি গলার টাই বানাবো আপনি যদি আমার নাগরাজরা আমার কাছে ফিরাই দেন হ্যাঁ আমি স্বর্ণমহল থেকে আপনার এমন কিছু জিনিস দিব হ্যাঁ। যেটা নিয়ে আপনি সারা জীবন বড় লোক থাকবেন কি দিবে অনেক কিছু স্বর্ণ গহনা উঙ্গার দল নাই আমার বেতে বউ নাই তেমন একটা বউ যদি দিতে সুন্দরী রূপসী আ, রমণী আ, আ, আ। তাই দিব হ্যাঁ? কিন্তু মেম্বার ভাই আমার নাগরাজরা আমারে ফিরাই নাও তাহলে নাও নাও ফিরাই দিব না হ্যাঁ। দুদিন পরে তো পূর্ণিমা তোমার আবার মিলন আছে নাও যাই নাও মনে আছে তোমার ঠে মনে দিয়া দিলে যদি আবস হয় তাহলে দিয়া দিও বল মনি হ্যাঁ ও যদি আমার নাগরাজের চুল পরিমাণ কোনো ক্ষতি করছে হ্যাঁ। তাহলে ওরে বিষাক্ত ছবল দিয়ে ওর জীবনটা আমি টান দিয়ে ফেলে দেব। সবার সবার না বাতার বল আটকা পড়ছে তোমাদের চিন্তা করলে তোমাদের আটকাবো নাও হাতা না হ্যাঁ এটা কারে কই ওই যে তোমাদের যে ফুসফুস করে নগে আর ভাই এটা রে কই দাও আজকে মেলা দিন পর সাপ হাতা পাতা করতেছি গো হাই হাই জীবনে সাপ এই যে কোনোদিন শুনছেন যে সাপের শরীর সব সময় ঠান্ডা না থাকে ঠান্ডা একবার বড় হন না গাল আমি বিদ্যুৎ চাপাই দিই আরে জীবনে বিপদে পড়ে যে নাগি নেই হাতা পাতা করে দিলাম আমার এটা ছাদ কভার দরজা দাও শোনা দরজা দাও নিজে থেকে দরজা দাও নাগিনি ভালো সে হারাই যায় তোমার বাতার ভালো না হ্যাঁ আবার আবার ফুসফুস করে ও। নিরামিষ ভাবে এই দেখো খাইতে যাবো? আবার বললে আবার কব যে মেম্বার আবার কোন পাট ধরলো নাও আচ্ছা যাও আরে নাগিনি নিয়ে সংসার করলে মনে হয় ভালো হইতো গো যাই বিচারটা নামিয়ে দেই ওরে না বলি দিবি না তোর কাম করে তোর ছাল উড়ে গেলাম তো সোল উড়ে গেলাম তো কাছে কাম তারপরে করে 2 দিন পরে আমগো মিলনের সময় যদি তুই যাবার না দেয় কয়ে দিলাম তুই আমার সামনে কি করবো কারে হ্যাঁ তোমার ঠ্যাং ধরবো আর কোনো
আসলে না এই যে সাগারিটা দিলাম না এই এনে ডাল কেমন করে খালি তোমার একলা ডালবো আমার ডালবো না তুই হিল বাড়া নিয়ে হয় কেডা হিল কেডা নেবো বুঝবে তো ওই ওজন জিনিস আমি আনতে পারবো এরা কথা সাবুরা বেচতে আছে না বাবা এরা কথা কই দুদিন পরে আগো মিলন আমার 2 দিনের লাগা ছুরি দেন মিলন না কই রাই আমার এই সাবুরা নাগরানি আইছো নাগরানি এই যে আমি গেল এলাকার মেম্বার এনে বিন বাজাবে বিন দেন কেন মেম্বার সাহেব এনে চুপ করে থাকা তোরা কথা এই বেটা ওবে থাক এটা তোমার এটা এই ফুসফুস করে না করে দেখো হাগাল চুকাল ফুসফুস এই কের মন্ত্র চাও এই যে আমি কি কই তো বুঝতে উঠে এই দেখো না কই যে আরে যে ভাতারে নিয়ে নাগরাজ রে কোন নম্বর সাহেব অঠন বলে যে মনিটরি নাই আমি বেচারি আমার সঙ্গে তো বিচার চাইছে অন্ত তুমি তো জানা আমি মেম্বার হ্যাঁ নম্বর আমি বেগে লাগাই বিচার করি আর আমারও সাবের বিচার করে নাকতাছে তুমি কোন কারণে রে ধরলা ওর কাছে মনি চাইতাছি মনির নিকে আমি পাগল হয়েছি আমার নির্বংশ আমার সবের বংশ নির্বংশ করে আলাইছে দেখি মেরে আলাইছে আমি একা পয়সা আছি ওর কাছে থেকে মনি না না পর্যন্ত আমি ওর সাথ দিতেছি আমি তোমারে কই আমার ইউনিয়ন পরিষদে যে ফ্রিজের কামাবো কামাইলে ওনালে সিলিটা বালাবো ওটা পাথরন থেকে তুমি নিয়ে মনি বানিয়ে থাকো ছেড়ে দাও ওরা থেকে মেম্বার সাহেবের কথা হল আরো ভালো আপনি কি মাথা মুথা খারাপ হইছে এই আমি মাথা খারাপ বলে আমি এলাকার মেম্বার নাকি আপনারা পাগল দ্বারা তারাই বলতেন না এই ভাবি এই আমার নাগরানি সুমার হ্যাঁ পাথরটা কিন্তু তাহলে ছাড়বা না না তুমি কি মরবার চাইতেছ নম্বর আমি একটা মেম্বার বিচার নিয়েছি তা মানতেছ না আপনি কি শর্ত দিছে হ্যাঁ নাকি নিয়ে কি শর্ত দিছে এই তোমার মনে আছে শোনা মনে আমার ঠিক আছে কিন্তু ও যদি এখন আমার নাগরাজরে না ছাড়ে হ্যাঁ যদি কোনো বাড়াবাড়ি করে আমি নাগমণি ছাড়াই নাগমণি যেহেতু আমার মাথার উপরেই আছে ওরে একটা নীল ছবল দিব আচ্ছা মনে দাও তুমি আমার নীল ছবল দিবা এই নাও। কালা ছবল দিবা মনে দাও। সর্দার নিয়ে একবার এবার কোন বিনের সুরে আজকে আমাকে মাতাল করতে পারবে এই বেড়ি, এই বেড়ি। দিনের সরে পাগল করে তোর মন শালা, মতো তুই চুপ পাগল থাক। বানাবো এই বেড়ি বেড়ি আমার কি কই আমি একটা বিচার সালিশ করে খাই দাও মনে দাও শোনেন মেম্বার সাহেব দাও। আমি আপনারে কইছি যে আপনি আমার নাগরাজরে দিবেন হ্যাঁ। তার বিনিময়ে আমি আপনারে আমার স্বর্ণমহল থেকে সোনা কেন উজা মানতাছে না মনে দাওছে না করে না নাগরানি তুমি চলে যাও আমি সারা জীবন ওর বাতে গোলামি এই করব বেটা কাম এই করব বেটা বেশি বুঝা এই উজা যাই দে তোমার একবারে গুষ্টি মাইরে দিছে কেমন দাও এটা পেট না করো না কোন না বাবা মনে তো দেখতাছি রে আমি দাও জামাই বাসা বাড়াইছে আমার পেট না করো না নাগরানি দিও না নাগরানি এইটুকু নিয়ে আমার নারাই করতেছ এই কি দিব তো ডাকলে আমার কাছে দাও। এই তুই সুজা রাখো ধরো তুমি মেম্বার সাহেব ধরো এই যে মেম্বার সাহেব খারাপ খারাপ হবে না তুমি মন চুক্তি কাম কাজ করবে না মূর্খের দল নাগমণি কোনোদিন কাটতে পারবি না ওইভাবে ভাঙবো না গো না মেম্বার সাহেব খাইলে আমার ফিসটা পানি করে হালাইছে তো জানো আমি কানে শেষ করে হালাইতাম এই নাগমণি দিলি না আজকে থেকে তাদের স্বামীরে দিয়ে দিলাম নিয়ে যাও ধর্মের মতো আর কোনদিন আমার আর পাবি না তোরেও আর দাও পাবি না। এই ছেড়ে দাও শোন মূর্খ মানবী এই তুমি কথা বলো মূর্খ মানব এই চুপ থাকা ধরো এই দাও কথা বলে না, কথা বলে না। চল যে একবার দাঁত ঘুরে হলাম নাগরানি মেম্বারে বিচার করতেছে বিচার করবার দাও দাও পামুনি যা না যা যা। পামুনি তোরে কই দিলাম যাও যাও তোমার মন শোনো মেম্বার সাহেব তোমার একটা কথা কইয়া যায় কানে কানে ওটা আমি জানি তুই যাও শোনো হ্যাঁ হ্যাঁ যাও 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 এই ভাই যাও মেম্বার এই সাহেব কাছে খাইলে নামে জানছে মেম্বার সাহেব 2 দিন পরে আমার মিলনের সময় দাওয়াত দিলাম যাই এই জানো না এই যে হায় হায় জীবনে কি এই যে আমি দেখাই তোমার দাও দেখাই বিশ্বাস করি না দেখাও বেড়ি সারা জীবন স্বামী দই খাইলাম মনে ছিল না এটা মনি নে এটা পাথর শালার নাগরাজা তোমা তুই আমার করে ঠকাই থিয়া গেলি তোরে আবার মন মতো দিমু তুই জীবনকার মতো একবারে হাবের সলং তো থাকবো দূর তোর গোষ্ঠী থাকবো না